ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকুন দিব ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিআনা ওহদের ময়দানে রাসূল ভেঙে সদান তথা ফিরে কেস এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सोजाने माँ बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, যিনারা অধীর আগ্রহে বসে আছেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন এবং শুনবেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের তো কোনো উপায় নাই। ভালো থাকা আসলে দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শরীরের দিক দিয়ে আমরা মোটামুটি ভালো আছি। বিশ্বের বহু দেশে করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের তুলনামূলক কম মরছে। জোরে কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশের সরকার আমাদের শারীরিকভাবে ভালো থাকার জন্য নানা রকম ব্যবস্থা করেছে। প্রত্যেক জেলায় জেলায় হাসপাতাল আছে না নাই, উপজেলায় আছে না নাই, আবার ইউনিয়ন পরিষদে কমিউনিটি সেন্টার আছে না নাই। মানে আমরা যেন শারীরিকভাবে অসুস্থ না হই, এজন্য বর্তমান সরকার খুব কাজ করতেছে। কিন্তু মানসিকভাবে মনের খবর কি? আপনাদের কাছে কোনটার দাম বেশি মনে হয়, শরীর না মন? কারণ দেখবেন হিয়া তাজা একটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় করে, এরকম লোক নাই? তেলা পোকা দেখলে মাই দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের মনের কোনো জোরই নাই, যার কারণে নানা রকম অন্যায় অত্যাচার আমাদের উপরে হওয়ার পরে আমরা জবান খুলতে চাই না। জোরে খান কথা ঠিক কিনা? সবাই খালি দেহটাকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করতেছি, যেভাবে হোক বাঁচা থাকা লাগবেই। আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন আছেন, আপনারা সকলে বলেছেন আলহামদুলিল্লাহ।
আমরা এই জন্যে আলহামদুলিল্লাহ বলবো যে এই মুহূর্তে সব জায়গায় কোরআনের মাহফিল করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে প্রশাসনের অনুমতি ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিশাল দায়িত্ব নিয়ে আজকের এই বিশাল আয়োজন, এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন কে? এজন্য আমরা ভালো না খারাপ? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর সন্তুষ্ট রাখার জন্য। কেউ বলে আল্লাহর নিয়ামত পেয়ে, আপনি যে নিয়ামত পাইছেন সে নিয়ামতের 1 নম্বর নিয়ামতের নাম কোন? যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি খ্রিস্টান বৌদ্ধ ইহুদির ঘরে আমাদের পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমাদের বর্তমান সরকার নিরপেক্ষ হলেও আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এক কথা কেন কোরআনে বললেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। কিসের মিছিল করলেন? আমি ঈশ্বরদীর চাষতলে বসে আছি, ইতিমধ্যে এক লোক এসে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি লোকটাকে বললাম আপনি ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর এটা সেই ইসলাম না। আমি বললাম এটা কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নেবার হয়ে গেছে। এখন হিন্দুরা খোঁজে শান্তি নাই, মুসলমান খোঁজে ইসলাম নাই। তাহলে ইসলাম আর শান্তি গেল কোন জায়গায়? তখন একজন বলতেছে 90% মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যখন উদযাপন হবে সে দেশে ইসলাম থাকবে কিন্তু শান্তি থাকবে। আজকে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এজন্য খুশি না বেজার? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আল্লাহ আমাদের এই কঠিনটা না রেখে সহজ ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করা আর একটা কারণ হলো, আমি একটা গান গাবো আর আপনারা খেয়াল করবেন, আমি পরে জিজ্ঞাসা করব কোনটা গাবো। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিনদার। এই জাবিনদার কে? আল্লাহ। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন নিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, আজকে 2টা অতিথি বিশেষ অতিথি এখানে বক্তব্য দিলেন, 2 জনই 2 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
একটা বিষয়ে ওনারা ঐক্যমত পোষণ করেছেন, সেটা হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল হয়, কোরআনের মাদ্রাসা আছে। গোটা পৃথিবীতে বাংলাদেশের ছেলেরা কোরআনে 1 নম্বর হয়েছে, ঠিক কিনা বলেন? এবছরও লাগাতার প্রত্যেক বছর গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে বাংলাদেশ কয় নম্বর? হ্যাঁ, পড়ার দিক দিয়ে 1 নম্বর, ওয়াজের দিক দিয়ে 1 নম্বর, কিন্তু মানার দিক দিয়ে মানা বাংলাদেশে যদি কোরআনের আমল থাকতো তাহলে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতির দরকার হতো না। জোরে কোন কথা ঠিক কি না? এ কোরআন কার? আর অনুমতি চাচ্ছেন কার কাছে? এমন মানুষের কাছে অনুমতি চাচ্ছেন যে আয়াতুল কুরসি দোয়া না আয়াত এটা জানি না, সেই মানুষটাকে বলতেছেন আমরা মাহফিল করব, অনুমতি চাই। চিন্তা করছেন? আমাদের ভাগ্য এত খারাপ, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে অনুমতির দরকার হয়। আজকে আমি 2 ভাইয়ের জন্য দোয়া করব। বিশাল দায়িত্ব, কিন্তু এমপি মন্ত্রীর চাইতে চেয়ারম্যানের দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ এমপির মানুষ নাগাল পায় না, কিছু কভার পায় না, আর চেয়ারম্যান হাটে ঘাটে সব জায়গাতে আসে না নাই? জোরে কোন আছে না? একটা সাধারণ বিষয় নিয়ে চেয়ারম্যানের কাছে মানুষ মীমাংসার জন্য যায়। বিশাল দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমি ভাইদেরকে অনুরোধ করব, ভোটের আগে আপনারা যেমন প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেছেন, ভোটের পরেও শুধু এই নিয়মটা আপনারা ধরে রাখবেন। ওমর ফারুকের সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমি পবিত্র কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে কোন কোন সূরা? সূরা মুলক। খুব খেয়াল করবেন। আমরা নবীর 13 বছর জিন্দেগি দেখব মক্কা। নবী হিজরত করে 10 বছর ছিলেন মদিনায়। 13 বছরে নবী মাত্র 320 জনকে মুসলমান করতে পেরেছেন। কয়জন? 320 জন 13 বছরে। আর হিজরত করে মদিনায় গিয়া মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। আপনার বলেন তো, আগের 13 আর পরের 8 এর মধ্যে তফাৎ কি? তফাৎ হলো মক্কায় আল্লাহর নবী ছিলেন, কিন্তু নেতা ছিলেন না। নেতা ছিল আবু জেহেল। জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনায় গিয়ে নবী শুধু নবী ছিলেন না, নবীর সাথে সাথে তিনি নেতাও ছিলেন। আজকে আমাদের বাংলাদেশে আমরা ওয়াজ করি কোরআনের, তাফসির করি কোরআনের, কিন্তু আমরা নেতা হতে পারি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমি বক্তা এবং এমপি এই দুটাই হতাম, তাহলে পুলিশ এসে সাইডে দাঁড়ায় থাকতো যে আমাদের এমপি সাহেব বক্তা সাহেব যতক্ষণ ওয়াজ করবে আমরা ততক্ষণ পাহারা দেব। যতক্ষণ কি দিব? আর এখন আমি এমপি না হয়ে খালি বক্তা হওয়াতে পুলিশ আসলেই জনগণ চিন্তা করে হয়তো হুজুরক ধরবার আইছে। যতক্ষণ কথা ঠিক কিনা? আসলে কারণ কি? এই সূরা মুলকের 2টা আয়াত থেকে আজকে আমি আপনাদেরকে তাফসির করে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যদি বলে আমি বিসমিল্লাহ তুলে দিব, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিব, আপনারা বলেন তো, যে তুলে দিবার চাই ক্ষমতা তার না আল্লাহর? এটা কি আপনারা বাংলাদেশে দেখছেন? দেখেন নাই? এরা কোন দেশের মানুষ রে? এত ক্ষমতা, এরপরেও ক্ষমতা যখন শেষ হয়ে গেল তখন বিদেশের মাটিতে যাবার চাইলো, সেটাও হলো না। বাংলাদেশে বর্তমানে কোন জায়গায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলুন।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াত এই দুইটাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। আপনারা মনে হয় নাম জানেন না। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর কেউ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরেনি। প্রেসিডেন্ট থেকে সাবেক হয়ে মারা গেছে এরশাদ সাহেব। আর একজন শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট যখন ছিলেন না তখন মারা গেছেন। কিন্তু এই 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের কাহালুতে যখন বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় মারছে, জিয়াউর রহমান কয় মারছে, জিল্লুর রহমান কয় মরছে। এখন আপনারা বলেন মারা আর মরা এই দুইটার মধ্যে তফাৎ কি? না, তফাৎ যদি না বুঝেন তাহলে তাফসির বুঝবেন কেমনে? যেরকম তফাৎ আছে আছে। তাহলে আল্লাহ ছাড়াও অন্য কারো উপর কি আল্লাহ মারার দায়িত্ব দিছে? দিছে? দেয়নি। এখানে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। জোরে কোন কি করার জন্যে? এখন পরীক্ষা করবে আল্লাহ কোন বিষয়ে? আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন, আইয়ুকুম আহসান। আহসান মানে কি? সুন্দর। জোরে কোন আহসান মানে কি? সুন্দর। আমল মানে কি? আমল মানে আপনারা জানেন, আমল মানে কাজ। যেরকম আমল মানে কি? কাজ। তাহলে সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? কিভাবে? আমাদের বাংলাদেশে আমরা সুন্দর আমল করতে চাই। যেরকম চাই কি চাই না? আরো জোরে বলেন, সুন্দর আমল করতে চাই। গতকাল বক্তা আপনাদের নামাজ পড়ার জন্য ওয়াজ করেছেন ভাই, যেরকম ঠিক কি না? ইনি যেটা বললেন তার মানে উনি গতকাল শেষ পর্যন্ত ছিলেন। হ্যাঁ, তো উনি আমাকে বলছে আমি কিছুক্ষণ পরে যাব, যাকে একটা থাকলেই হবে। আপনারা বলেন তো, আমার মতন 1 লক্ষ বক্তা যদি সারা জীবন নামাজের ওয়াজ করে, মানুষকে যদি নামাজ পড়তে বলে, মানুষ কি নামাজে হবে? হবে না। কারণ সিস্টেম নিয়মটা আমাদের জানা লাগবে। বক্তার ওয়াজটা নামাজ হলে আল্লাহর নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ আছে? জোরে কোন কেউ আছে? তাহলে 13 বছরে কয়জন? 320। দেখেন, এটা আমার খেয়াল করা লাগবে। সূরা মুলকের 2টা আয়াত। আমার ভাইরা বললেন কোরআন দিয়ে যদি চোরের হাত কাটে, একটা চোরের হাত কাটলে গোটা নওগাঁ জেলায় আর কোন চোর খুঁজা পাওয়া যাবে? কথা কয় না যাবে? তাহলে আপনারা কি মনে করতেছেন চুরি করলে চোরের হাত কাটবে? বাংলাদেশে যত চোর, তাহলে কোনো মানুষের তো হাত থাকবে না, তাই নাকি? তাই নাকি? তাই না। একটার হাত কাটার সঙ্গে সঙ্গে বাদ বাকি যাদের মনের মধ্যে চোর চোর ভাব আছিল তারা সবাই গোপনে তওবা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের বাংলার মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনেছে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন দেখে নাই। আমি সূরা মুলকের 2টা আয়াত দিয়া এই পবিত্র কোরআন একটু আপনাদেরকে দেখাবার চাই। সারা জীবন তো শুনে গেলেন, দেখার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, শোনা কথার বিশ্বাস বেশি না দেখার উপরে বিশ্বাস বেশি? শোনা কথা কম বেশি হয় না? হয় কি হয় না? বগুড়া একটা মানুষ মাইরা 6 টুকরা করছে। না না, একজন বলতেছে তুই কি শুনছিস না দেখছিস? আমি শুনছি ভাই। এই শোনা কথার কোনো দাম আছে? আর যদি বলে আমি দেখছি, তাহলে কি
ঠিক আছে, সারা জীবন শুধু কোরআন শুনে গেলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে দেখার দরকার আছে না? না, কিভাবে দেখবেন? কিভাবে দেখবেন সেই সিস্টেমটা আমি একটু আপনাদের সামনে বলি। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, আবার সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন সেই হযরত ওমর। আপনারা বলেন তো কিসের ওসিলায়? এই যে দেখেন, এই কোরআনের ওসিলায়। একদিন আল্লাহ তাআলা সেই হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফাও বানায় দিলেন। সুবহানাল্লাহ কবেন না? কি বানায় দিয়েছেন? খলিফা। মসজিদের মেম্বরে বসে চিন্তা করতেছে যে সাধারণ খালার বাড়িতে রাখালি করতাম, সেই ওমরকে যে কোরআন আজকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সে কোরআনটা আসলে দেখতে কেমন? খালি মুখ দেখলে হবে নাকি? আজকে কেন বলতেছে চেয়ারম্যান সাহেবেরা যে আমাদের সকলের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা থাকা দরকার? কেন বললেন? কারণ এ পর্যন্ত যত অন্যায়ের বিচার করেছেন তার মধ্যে কোরআন শিখনেওয়ালা আজ পর্যন্ত কাউকে পাইনি। জোরে কোন কথা ঠিক? তার মানে কি বুঝতেছেন? খালি কোরআন পড়েই যদি এই পরিবর্তন হয়, তাহলে কোরআন মানলে তাদের অবস্থাটা কি হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আল্লাহর কোরআন দেখবেন। এই কোরআনটা আসলেই দেখতে কেমন? সারা জীবন তো কোরআন শুনে গেলাম, আজকে আল্লাহর কোরআন দেখার জন্যে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক। হ্যাঁ, সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে? রাখাল মুচকি মুচকি হাসতেছে, সালামের উত্তরও দেয় না, দুধ দিবে কি দিবে না তাও কয় না। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তুমি সালামের উত্তরও দাও না, এক পেয়ালা দুধ চাইলাম, দিবে কি দিবে না সেই কথাও তো কও না। রাখাল বলতেছে, পথিক তোমার সালামের উত্তরও হবে, উটের দুধেরও ব্যবস্থা হবে, তার আগে জানতে চাই তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁসে যায়। ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেলেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। তোমার জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মাকুম মানে তোমার নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের আসল পরিচয় কি, জবান খুলে বলবেন মুসলমান। বলতে পারবে না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলতেছেন? এমপি হয়ে মরো, চেয়ারম্যান হয়ে মরো, জমিদার হয়ে মরো, না মুসলমান হয়ে মরো। তাহলে আমাদের নাম কি? মুসলমান। আমাদের মৃত্যুর সময় আমাদের কি হয়ে মরা লাগবে? মুসলমান। বর্তমানে আমরা যেভাবে চলতেছি আমরা কি হয়ে মরব? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরও আমি বলতেছি তারা মুমিন না, মুমিন নয়। তাহলে তারা কি? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমি একজন মুসলমান।
রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত কাছে চাবে। শুধুমাত্র কি ব্যাপারে সতর্ক থাকবে? এই কথা কয় না, চাওয়া বোঝেন, চাওয়া বোঝেন। আমাদের বাংলাদেশের একজন বক্তা পর্যন্ত বলেছে, আল্লাহরে ধন্য বিরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন, এরকম ভণ্ড আছে না নাই? ওরা মুসলমান? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান আছে না নাই? ভেজাল মুসলমান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখছে, অথচ 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো দরখাস্ত লেখা যাবে না। মনে করেন আমার ফাঁসি হবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলাম, রাষ্ট্রপতি আমার দিকে তাকায়া আমার ফাঁসি মওকুফ করে দিল। আমি মনের আনন্দে বলতে, হুররে, আমার আর কোনো টেনশন নাই। উকিল বলতেছে, তাহলে হুজুর আপনি বাড়ির যান। আমি এখন ফাঁসির দণ্ড মওকুফ পায়ে বাড়ির দিকে রওনা দিছি। রাস্তার মাঝখানে আজরাইল বলতেছে, চ যাই। আমি কইলাম, কে রে পাগলা, তুই কোত্থেকে আসলি? রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করছে, তুই কোত্থেকে আসলি? বলে, রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করছে, কিন্তু মৃত্যুর দণ্ড। তখন বলতেছে, ভাই এতদিন খালি ফাঁসি নিয়ে চিন্তা করছি রে, মরার কথা আমার খেয়ালই নেই। আজকে আমাদের বাংলাদেশে অনেক লোক করোনা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু মরা থেকে বাঁচার চিন্তা করেনি। জোরে কোন কথা ঠিক কি না? হাই রে হাই, করোনা যেন না হয়। করোনা করোনা করোনা, এ করোনা করতে করতে মৃত্যু সামনে হাজির। মরবো না, এখন মরবি না। রাখাল বলে, পথিক তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন না কেন? কোরআনের রাষ্ট্র যখন চালু থাকবে, ভুল করার সঙ্গে সঙ্গে লোকমা আছে না নাই? এখন লোকমা আছে? এখন আছে। লম্বা জুব্বা গায়ে দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা খুতবা শুরু করছে। খুতবা মানে ওয়াজ। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চারিদিকে খেয়াল করতেছে, র্যাব পুলিশ আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা মানে কি? র্যাব পুলিশ বহু চামচে তো আছেই। এ কথা হযরত ওমর না বলে বরং লোকটার দিকে তাকায় বলে, আমি খুতবা কেন দিবার পারবো না? মুসল্লি বলতেছে, আমারে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আমারে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ওই লোকটার কাছে গিয়ে বলতেছে, আমি তোমার দলে। সুবহানাল্লাহ না কেন? আমি তোমার দলে বাইতুল মাল থেকে সবাই রে খাটো পাঞ্জাবি দিয়ে
আর নিজে লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, সেই খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক তাকায় দেখে তার জন্ম দেওয়া সন্তান পর্যন্ত লোকমাদারির পক্ষে। চোখের পানি নিয়ে বলে, আব্দুল্লাহ, আমার পরনে লম্বা জুব্বা হওয়ার কারণ কেউ না জানলেও তুমি জানো। আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আপনার আমার উকিল বানান। হযরত ওমর বলে, আব্দুল্লাহ তাহলে তোমাকে ওকালতির দায়িত্ব দিলাম। বলে, তাহলে আমার ফিস দেন, ফিস দেন। সমস্ত সাহাবীরা আব্দুল্লাহর দিকে তাকায় আছে। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে নতুন পাঞ্জাবি দিল, তোমার পরনে এখন পর্যন্ত পুরাতন কেন দেখা যায়? আব্দুল্লাহ বলে, আমিও নতুন পরে আসতে চাইছিলাম, কিন্তু ওই মানুষটা যে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার ঘরের দরজা। আব্দুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আপনি আর একটা রাতের অন্ধকারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তোর একটা নতুন পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এইটা আমার ভাগ্যে পড়েছে। এত খানটাও পাঞ্জাবি পরে আগামীকাল জুমায় কেমনে যাব? তোর পাঞ্জাবিটা আমারই যদি দান করে দেস, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার পাঞ্জাবিটা বাবারে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত সেলাই করে জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দার বলে, যতদিন লোকমা থাকবে ততদিন পর্যন্ত ভালো নেতা সমাজের মানুষেরা পাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে লোকমা আছে, ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি, 10 কেজি, আর চাউল দিছে 8 সের। মানে ওই জায়গাত কোনো দাঁড়ি ফল্লা নাই, চকিদারও একটা বালতির দাগ দিয়ে দিছে, দাগ পর্যন্ত হলি ঢেলে না পেয়া দেখ। সবাই কয়, কে রে লেখা 10 কেজি 8 সের দিল, লোকমা দেই। কেউ সাহস পায় না, না বাবা লোকমা দিয়ে বিপদে পড়ব, দরকার নেই। তো একজন সাহস করে লোকমা দিছে। চেয়ারম্যানের কাছে এসে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটা দে, নাম কাটা দে। তখন জোর হাত করে বলতে, চেয়ারম্যান সাহেব আর জীবনে লোকমা দেব না, যা পাচ্ছি তাই তো ভালো, লোকমা দিয়ে যদি নাম কাটা যায় দরকার নাই। জোরে কোন কথা ঠিক? লোকটা বলে, চেয়ারম্যান সাহেব আমি কাউরে বলবো না, আপনি 10 কেজির জায়গায় আমার 8 সের দেন, বাকি কোথায় গেল? বলে, এত স্যামসাজার পিছনে ঘরে তাদের হোন্ডার তেল কেনার জন্যে গরিবের অংশ মাইরা তাদের দেওয়া লাগে। মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত নামাজ 3 রাকাত করে, আপনারা বলেন লোকমা আছে না নাই? তাহলে মসজিদের নেতাকে আপনারা ভালো রাখার জন্যে লোকমা দেওয়ার সাইজ করলেন, অথচ সমাজের নেতাদের ভালো রাখার জন্য লোকমা দেওয়ার দরকার আছে না নাই? ওমরের চোখ দা দর দর করে পানি পড়তেছে। আমি ওমর ভুল করেছি, রাখাল পর্যন্ত ভুলটা বুঝতে পেরে লোকমা দিয়েছে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। সুবহানাল্লাহ কম। কারণ ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, ভুল গন্ধম ফল খাওয়া কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে ওর তওবা করারও সুযোগ। আজকে আমাদের বাংলাদেশে আমরা যদি পাপ করে ভুল স্বীকার করি, আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা?
উমর ফারুক চমকে উঠছে, কারণ এই কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। আর সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ যত বড়ই ডক্টর কামাল হোক এই মূর্খ। জোরে কোন কথা ঠিক কি না? ডক্টর কামালের নাম শুনছেন? যিনি 72-এর সংবিধান লিখেছেন। এ টাকলা মুরাদ কি বলছিল? টাকলা মুরাদ বলেছিল 72-এর সংবিধানে ফেরত যেতে হবে। মুসলমানেরা 72-এর সংবিধানে চিন্তা করবে না, আল্লাহর কোরআনকে তাদের সংবিধান বানাতে চাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের সংবিধানের নাম কি ভাইজান? প্রধানমন্ত্রী কিছু কয় না, তুই টাকলা হইয়া এত কথা বলিস কেন রে? জয় বাবাজি বলছে আপনি যা কিছু করতেছেন এগুলো কি? এগুলো কয় প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আমি করি না। প্রধানমন্ত্রী বোঝা লাগবে, বুঝতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলেন কার হাতে? ওমর ফারুক রাখাল বলতেছে মূর্খ মানুষ, তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমর রাখালের সঙ্গে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আমার সঙ্গে সকলে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা বলেন তো তওবা পড়লে কি লাভ না লস? তা আপনারা সকলে পড়লেন না কেন? পড়ছেন? এই ছেলেরা সবাই পড়ো। ফ্রি ফায়ার কি পাবজি টাবজি খেলো? আজ থেকে তওবা করো, তওবা করো। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আমি নড়াইলের চৌরাস্তায় ওয়াজ করতে গেছি, নড়াইল চৌরাস্তায়। ওখানে যাওয়ার পরে আমাকে পেপার দিল যে হুজুর নড়াইলের খবর। আমি পেপারের হেডলাইন দেখলাম ফাঁসির মিছিল করবার এসে মরে গেছে। আজ থেকে কয়েক বছর আগে ফাঁসির মিছিল করবার যায় মরিছে। ওরা কি নিজের মরার চিন্তা করছে না ফাঁসির চিন্তা করছে? ফাঁসির। অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ফাঁসি চাই মিছিল করে ডিসকভার মোটর সাইকেল নিয়ে যখন যাচ্ছে, এত ফোর্সে যাচ্ছে, একজন মুরব্বী অবশ্য বলেছে বাবা দেখে শোনা যাও। তখন বলে আপনার চোখ নাই, আপনি দেখে শোনা যান। নড়াইল চৌরাস্তায় এরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা গাড়ি আসতেছে। গাড়ির নাম হলো হানিফ গাড়ি। জোরে কন কি গাড়ি? ওরা যে মোটর সাইকেল নিয়ে কেবল মিডল পয়েন্টে গেছে, ইতিমধ্যে হানিফাও আমা আনা মিনাল মুশরিকে। একে দুইজনই মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার হিসাব মরে গেল। যারা এখানে বসে আছেন, যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাযী খলাকাল মাউতা, তারপরে হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে বাঁচার কথা বলেছেন। এই জন্য সকলে জবান খোলে আমার সঙ্গে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার কেন হাসতেছো? রাখাল বলে পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? মানে দুটাই খারাপ, কিন্তু এই দুটার মধ্যে ভালো কোনটা? কারণ জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে, মুনাফিক নিচে বসে থাকে খাবে। কাফের পেশাব পায়খানা কে খাবে? কে খাবে? ওমর ফারুককে রাখাল কাফের কছে না মুনাফিক কছে? যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে বলে রে রাখাল মুখে যা আসো তাই বলতেছো কেন? রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফআলু। এই দেখেন এটার সাথে এটার কি নাই? এদিকে তাকান, কোন দিকে তাকাওয়া শুনতে চান?
এইটার মিল নাই। রাখাল বলে পথিক, তুমি যখন আমাকে রাখাল বলেছ তাহলে তোমার মন কি বলতেছে? আমি উটের মালিক না? আর আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে এরকম ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100টা কসকসা চকচকা 100 টাকার নোট দিয়ে বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া বাবা? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি। হ্যাঁ, চিন্তা করা লাগবে তো, একটা দোয়া কেউ চাইলে চিন্তা করার দরকার আছে না? তাই আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ও কয় হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম তুই তো জানিস না, তুইও যা হামতাই। বলে হুজুর কেমনে? আপনি চেয়ারের মানুষ, আমি মাটির মানুষ। আমি বললাম পাগল, আমি 3টা মেয়ের বাপ। প্রথম যখন মেয়ে হয়েছে, পরের বার আমার বইয়ের পেটে বাচ্চা আসলে আমি দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। এত দোয়া করছি, তারপর আবার মেয়ে হয়েছে। আমার বড় মেয়ের বয়স যখন 18, মেজো মেয়ের বয়স যখন 15, ওই সময় আমি আবার একটা চান্স নিলাম। কতদিন পর বইয়ের পেটে বাচ্চা আসার পর আমি হজ করলাম, মক্কা মদিনায় গিয়ে ছাপা মারায় দোয়া করলাম, আল্লাহ এবার একটা পুত্র দাও। এরপরও আল্লাহ একটা কন্যা দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যেই মাত্র 100 টাকা দিছি, ও মারতেছে দৌড়ে। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা চাওয়াল আছে আমি সেই হুজুরের কাছে যাবো। আমি বললাম হুজুরের কাছে না, পীরের কাছে না, কোনো মাজারে না, কোনো বাবার দরবারে না। মুসলমান যদি পাইতে চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক, সত্যিই যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। রাখাল বলতে তো হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। যদি হযরত ওমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে পারত না। ওমর ফারুক বলতেছে, কি বেসাইদা কথা বললাম? বলে তুমি জানো না রে পাগল, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছে, আর আমি তোমাকে গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে ওমরের গুপ্ত বাহিনীর কথা আমার খেয়াল নাই। চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে গিয়া তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, আর আমি গোপনে তোমার 2টা টাকা দিব। তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে কে দেখতে পায়? খালি একটা বিশ্বাস আপনারা কলিজার মধ্যে নিয়ে আসেন, মদ খাওয়া, ধর্ষণ করা, দুর্নীতি করা, তল দেখাওয়া, উপর দেখাওয়া সব বন্ধ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? খালি একটা বিশ্বাস নিয়ে আসেন, কেউ না দেখলেও কে দেখতেছে? সকালবেলা সে 2 বন্ধু চাষটালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? আমি বেশি মারা পারিনি ভাই, গোটা 50 মারছি। তুই কয়টা? আমি 1 মুড়ি শেষ করছি। কিভাবে মারলি? দরজা বন্ধ করে খালি সমানে মারছে, দরজা জানলা বন্ধ করে মারছে, কেউ দেখেনি। আপনারা বলেন কেউ যদি বলে কেউ দেখেনি, আর 2 কান্দের ফেরেশতা তখন খুশি হয় না, রাগ করা? আল্লাহ আল্লাহ শয়তান কয় কি কেউ দেখেনি, তা আমরা কি করতেছি? আরে কেউ না দেখলো কে দেখছে? আরো জোরে।
জোরসে বলেন। ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই আল্লাহ, রাখালের ভিতরে তোমার গোটা কোরআনের আমল আমি দেখতে পাই। কেউ না দেখলেও কে দেখতেছে? এটা মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব না, এটা কেবলমাত্র আমার আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করতে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে গিয়ে বললাম, কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। আমি বলি, আজান দাও আকামত দাও, ইমাম নাই কেন? বলে, কয়েকদিন হলে পুলিশ ইমামকে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামে কি সবচাইতে খারাপ মানুষ ইমাম? মুয়াজ্জিন কয়, হুজুর আপনি কি পাগল হয়েছেন? আমাদের গ্রামের সবচাইতে ভালো মানুষ হলো ইমাম, তো ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? বলে, চোর ডাকাত বাটপার সবাই আছে, কাউকে পুলিশ খোঁজে না, খালি হুজুরকে খুঁজতেছে। আমি বললাম, তোমার ইমামের দোষ কি? মুয়াজ্জিন কয়, আমি তো জানি না। বলে, জানা লাগবে তো, তদন্ত করে দেখো দোষ কি। 2 দিন পর আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। তাহলে সে মারাত্মক দোষটা কি? হিরোইন বেচে না সুদ খায়? নাউজুবিল্লাহ হুজুর, এগুলা কথা কন কেন? তো তুই কইলে মারাত্মক দোষ, সে দোষটা কি? মুয়াজ্জিন বলতেছে, ইমামের মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হলে মসজিদের সৌন্দর্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশে ফুটায়ে তুলতে হবে। এই জন্য ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তোমার চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, ও রাখাল তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি হয় নাই, ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনের সৈনিক হয়েছো, কোরআনের আন্দোলন করতেছো। তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনে দিলে, ব্যাপার কি? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমরকে বলতেছে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে কি বললাম মিয়া তুমি জানো না? ওমর ফারুক বললেন, ভাইজান আমারে বুঝায় না দিলে কেমনে বুঝবো? রাখাল বলতেছে, আমার 2টা চাহিদা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, যে ওমর রাষ্ট্র চালানোর কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো ওমর না, এখানে বুঝতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। রাষ্ট্র চালানোর কারণে আজকে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে খালি একটা নজর দেখতে পারলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরে, কিতাবের মধ্যে আছে 3 বার চুমা খাইছে।
রাখাল একটু রাগ করে বলে, পথিক তুমি কি পাগল নাকি? আমার এই ঘামা হাতে তুমি চুমা দিলা কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পেয়ে যাবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি খুব চালাক। এইবারে রাখাল হযরত ওমরকে বলতেছে, হাসার কারণ হলো তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে। মরার পরে জান্নাতের সবাই বলতে পারে, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, বলতে পারে না? টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এটা তো সহজ কথা। মরার পরে আমি জান্নাত পাবো এই বাকি কথা বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল আজকে বাংলাদেশে বহু মানুষ হার্ট ফেল করে মরতেছে, এদিকে সরকারের কোনো নজর নাই। করোনা হয়ে না মরলি হলো, জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয় 850 টাকা দিয়ে 1 সিলিন্ডার গ্যাস কিনছে, গ্যাস ফুরালে বউ বলতেছে আবার গ্যাস নিয়ে আসো। ওই ভ্যানত করে গ্যাস নিছে আর 900 টাকা পকেটত নিছে। সিলিন্ডার দেওয়ার পরে বলতেছে ভাই আর একটা দেন, তাই টাকা বাইর করছে 900, কয় না এখন তো 12.5। যেই কয়েছে 12.5 পুরা শুনে, সকালে ডাল কিনছে 90, বিকালে কিনবার দেখে 110। আলু 600 টাকা মন কিনে কোল্ড স্টোরে রাখছে, দিন দিন বস্তার দাম খালি কমতেছে, অধিকাংশ আলুওয়ালা হার্ট ফেল করে মরতেছে। ধরে কোন কথা ঠিক কি? আমি সরকারকে বলবো, খালি করোনা থেকে বাঁচার জন্য চিন্তা করার দরকার নাই, জনগণ যেন দ্রব্যমূল্য কম দামে কিনতে পারে। ধরে কোন ঠিক কিনা ভাই? তাছাড়া অনেক মানুষ হার্ট ফেল করে মরবে। হার্ট ফেল এই রোগের কিন্তু ওষুধ নাই। সবাই বলে গতকাল দেখলাম একসঙ্গে চা খেলাম, আজকে কিভাবে মরল রে? কয়ে যে বিকেলবেলা রাস্তা চলতে এ করতি কাঠে পড়ছে, মরিছে, এবারে পড়াও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে বলার সঙ্গে সঙ্গে রাখাল কি হয়ে মরবে? ওমর ফারুক চিন্তা করলেন এখন কি করব? আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর তুমি যে ওমর এইটা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট। আজকে বর্তমান যে অবস্থা চলতেছে এই মুহূর্তে ডাইরেক্ট বলার কোনো সুযোগ বলা যাবে? আমার বউ তো কইছে আজ কোথায় যাবেন, তা আমি তো কইলাম আজকে যাব জয়পুরহাট, পরে শুনলাম এটা নওগাঁ। আমার বউ বলতেছে দেখে শুনে ওয়াজ করবেন, দেখবেন আগে আগে দেখবেন, ওয়াজ করার আগে আগে চারিদিকে দেখবেন। আমার বউ কিন্তু কোনোদিন কয়নি যে উপর দিকে দেখবেন, এ কথা আমার বউ একদিনও কয়নি। আমার বউ খালি কয় চারিদিকে দেখবেন। বললাম কি দেখবো? বলে পুলিশ আছে কিনা দেখবেন, র্যাব আছে কিনা দেখবেন, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, বউ কয় এমন ওয়াজ করবেন ধরবার যেন না পারে, মানে ডাইরেক্ট কোনো কথা বলবেন না, তেল তেলে মেরে চলে আসবেন। আমি আমার বইয়ের কপালে চুমা দিলাম। বউ বলতে চুমা দিলেন কেন? আমি বললাম চুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে শেষ দেখা দেখো, শেষবারের মতন দেখো। বউ বলতে যে পুলিশ তো এর আগেও ধরছে আপনাকে, আবার ছাড়া দিতে, শেষবারের মতন কেন দেখতে হবে? আমি বউরে কইলাম তুমি পুলিশ ধরার চিন্তা করো, আর একজন মুসলমান পুলিশ ধরার চিন্তা করে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আজিজুল হক জেহাদি সাহেব ওয়াজের পরে বাতি লিবে চলে যায়, পুলিশ ধরবার আসে তাকে খুঁজে পায় না, কিন্তু যেই দিন আজরাইল ধরবার আসবে আপনি বলেন তো কোন বাতি লিবাইলে পালাবার পারবে?
পারবে? তার মানে কি বোঝা গেল, পুলিশ এদিক থেকে ধরবার আসলে আমি এদিকে দৌড় দিব, অন্ধকারে গিয়ে পুলিশ আর আমাকে খুঁজে পাবি না। তোর কোন কথা ঠিক কি না? কিন্তু আজরাইল যদি ধরবার আসে, কথা বল না কেন? তাহলে যারা প্রকৃত মুসলমান হবে তারা কোন ধরার চিন্তা করবে? আরো জোরে, আজরাইল ধরার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত উমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলতেছে, কোথায় হযরত উমর, কোথায় হযরত উমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার যদি বলেন কোথায় ইসলামের পতাকা, কোথায় কোরআনের শাসন, এ কথা যদি বলেন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, মেয়ের প্রথম বাচ্চা হবে। ওই কি প্রসব বেদনা জানে? যেরকম জানে যে প্রসব বেদনা উঠছে, চিল্লায় বলতেছে বিষ খাবো, মরে যাবো, গলার দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর। যে প্রসব বেদনা উঠছে দাদি কই ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। এখন দাদি নানির কথাই দাঁতের উপর দাঁত দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। প্রসব বেদনা এক সময় আল্লাহকে সব সময় রাখবে নাকি? সন্তান কান্না দিয়ে উঠছে, মা বেহুশ হয়ে গেছে। শুধু সন্তান বের হয় নাই, অনেক রক্ত কিন্তু বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে সন্তানকে গোসল করে মার সামনে যখন দেয়, মা ওই অবস্থায় সন্তানকে বুকে নিয়ে চুমা খায়। দাদি নানি বলতেছে তিরস্কার করে লাথি দিয়ে ফেলা দে, এরই জন্যই তুই গলার দড়ি দেবার চাইছিস, এরই জন্যই বিষ খাবার চাইছিস, তার এবার চুমা দেশ কেন? মা বলতেছে দাদি, ও দাদি, আগে যদি জানতাম কষ্টের পরে এত বড় পুরস্কার, তাহলে আমি অধৈর্য কোনো সময় হইতাম না। আজকে বাংলার জমিনে যারা কোরআনের শাসন চান, কলেমার পতাকা যারা আসমানে দেখতে চান, তাদেরকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? প্রসব বেদনার মতন কষ্ট হবে। এই কষ্ট সহ্য করার পরে আল্লাহ তাআলা যেমন মায়ের কোলে সন্তান দিয়েছে, আমাদেরকেও তেমন কোরআনের শাসন দিয়া দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল যদি উমরকে দেখতে চাও অধৈর্য হলে হবে না, বরং এই দেখেন এটা কি, এটাই তো উমর। কিন্তু রাখালকে বলতেছে, এর মানে হলো অ্যাঙ্গেল করা। যেরকম কি করা, ডাইরেক্ট না বলে হযরত উমর বলতেছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। যখন কোরআনের রাষ্ট্র চলবে, ভাই তো কোরআনের শাসন চাইলো না, কোরআনের আইন চাইছে। কিন্তু যখন কোরআনের আইন চালু হবে, তখন আমার ভাইকে শুধু ইউনিয়নের চেয়ারম্যান হলে হবে না, এই ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। যেরকম কি হওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, কারণ ইমামতির ভিতর দিয়েই তো নেতৃত্ব শিক্ষা হয়, ইমামতির মধ্যে দিয়েই নেতাগিরি শেখা যায়। কথাটা বুঝতেছেন না? রাখাল বলতেছে, সামনে কাতারে যদি দাঁড়াবার পারি তাহলে হযরত উমরকে দেখতে পাবো। তোমার এই কথা আমি কেমনে আমল করব? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তুমি সামনে কাতারে নামাজ পড়বে, তাহলেই দেখতে পাবে মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করতেছে তিনিই হযরত উমর। রাখাল বলতেছে, তুমি আমারে চিনো? আমি হইলাম সাধারণ একজন রাখাল, বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস আমি কোনোদিন পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক চমকে বলে, এশার নামাজের পরে বাড়িতে কেন যাবা না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে ধরবো? এজন্য এশা থেকেই ফজর আমাকে সামনে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন?
এ রাখাল তুমি সত্যি করে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? আসর হতে মাগরিব, মাগরিব হতে এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে মিয়া নামাজ পড়ো, কেন 2 ওয়াক্ত লম্বা তা জানো না কেন? আপনারা যারা নামাজ পড়েন আপনারা বলেন তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যে আপনি সময় পাবেন, এই সময় দুনিয়ার কাজ কাম করবেন, অফিস আদালত করবেন, চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাই না, এই কাজ কামের সমস্ত ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পূরণ করে দেয়। তাহলে এশার নামাজের পরে ওয়াজ শুনবেন না ঘুমাবেন? এ কথা কয় না। আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প করবা না, তোমরা ঘুমায় যাবা, কারণ তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল এশা থেকে ফজর পর্যন্ত তুমি যদি ফজর ধরার চেষ্টা করো, তোমার চোখে যদি ঘুম ধরে তখন তুমি করবা কি? রাখাল বলে ফতি। ওমর ফারুক বললেন রাখাল বরং আজানের গুরুত্ব দিও, প্রত্যেকটা আজানের গুরুত্ব আছে না নাই? আজানের গুরুত্ব দিও। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার কেউ যদি ঢোকে ইল্লা মাগরিব, মাগরিবের নামাজ ছাড়া, তাহলে তাকে মসজিদে ঢোকার জন্য একটা সওয়াব আল্লাহ দিবে না। তার মানে কি আজানের আগে কেউ যদি মসজিদে ঢোকে, ঢোকার সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে। এই জন্য আজান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন? ইল্লা মুয়াজ্জিন, খালি মুয়াজ্জিন ছাড়া সকলের জন্যে এই হাদিসটা আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? এ জোরে কোন কম না বেশি? ফজরের আজানে 2টা শব্দ বেশি বলা হয়, এই 2টা শব্দকে আপনাকে এলাকাত হয় নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো বারান্দায় পড়ার সামনে কাতারে পড়া কম বেশি আছে না নাই? বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আজানের ধার ধারে না, এরা কামতের চিন্তা করে। আপনাদের পাশে একটা কি বাজার দেখলাম? জামালগঞ্জ বাজার। জামালগঞ্জ বাজারে মসজিদ আছে না নাই? দেখবেন যারা দোকানদার এরা কিন্তু আজানের কথা চিন্তা করেন, এরা খালি জামাতের কথা চিন্তা করে। কয়টায় জামাত আসর, কয় 4টায়। দোকানদারি করতে করতে হঠাৎ যখন 2 মিনিট এই তাড়াতাড়ি তালা লাগায় দৌড়ে যায় মসজিদের বারান্দার চান্স আছে, এরা কিন্তু সামনে কাতারে পায়নি। এখন বারান্দার যেই কেবল আল্লাহু আকবার করে নিয়ত বানছে, তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা দিলি, চাবি চাবি। এটা কিন্তু নিয়ত করার আগে ওর মনে হয় নাই, নিয়তের পরে মনে হয়েছে এখন চাবি। আচ্ছা 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 আচ্ছা, নিয়ত করার পরে কেউ যদি চাবি খোঁজে ওর নামাজ আছে না গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। একটু মনোযোগ দেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের দরজায় এসে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের দরজায় যখন ঢুকবেন তখন যে একটা দোয়া আছে, সেই দোয়াটাকে আপনারা জানেন? এই দোয়াটা মুখে মাস্ক পরে কেউ যদি পড়ে, এই দোয়াটা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়ার সময় যদি কোনো মুসল্লির মুখত মাস্ক থাকে, মাস্ক বোঝেন না? তাহলে তার খবর কি কন্ত? না না, মুখত মাস্ক পরাই দোয়া পড়তেছে, মুখত মাস্ক রাইখা এই দোয়া যারা পড়িছে তারকে খবর কি? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে
এই মসজিদ ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ বলেছেন তাদের দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার যাবতীয় ভয় থেকে আল্লাহ থেকে পুরাপুরি নিরাপত্তা দিবে। বিশ্বাস করা লাগবে করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দরজাটা কিসের দরজা? গজবের না রহমতের? তো করোনা কি রহমত না গজব? তাহলে গজবের চিহ্ন মুকুট দিয়ে আপনি রহমতের দরজা ঢুকতেছেন, তার মানে আপনি বিশ্বাস করতেছেন না। আপনারা বলেন তো কোন পায়ে ঢুকবেন? কোন পায়ে? আওয়ামী লীগ ঢুকবে কোন পায়ে? বিএনপি, জামাত ইসলাম, তবলিগ। তাহলে বোঝা গেল বারে আপনারা 14 দল 20 দল করবেন, কিন্তু মসজিদ ঢোকার সময় সবাই কয় দল? রাখাল ডান পায়ে ঢোকে, সামনে কাতারে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন বাহির থেকে মনে করেছিলাম আমি কম দামি রাখাল আর ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? আমি ভিতরে ঢুকে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। আমি নিজের চোখে দেখছি। তো ডান পাশে আওয়ামী লীগ মানে কি? স্বাধীনতার শক্তি। আর বাম পাশে বিএনপি মানে স্বাধীনতার ঘোষক। আর মাঝখানে জামাত মানে স্বাধীনতার শত্রু। এখন জামাত ইসলাম চিন্তা করতেছে ওরে বাবা, এরা 2 জন হলো স্বাধীনতার, আমি হচ্ছি বিরুদ্ধে, আমি একটু 4 আঙ্গুল পিছনেই থাকি। এই মনে করে 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দিচ্ছে, আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতেছে কে ভাই তুই কাতার চিনিস না? চিনি তো, তুই পিছনে থাকিস কেন, সামনে আয়। বলে আমি এই কি কইলি? তুই কিসের জামাত, আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের বিএনপি? বাহিরে আমরা 14 দল 20 দল করতে পারি, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দলাদলি চলবে না। সমস্ত মুসলমান এক কাতার হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাহিরে আর ভিতর দুইটা এক না। এসপি সাহেব সামনে কাতারে গিয়া দেখে আর একজন মুসল্লি ছাড়া সামনে কাতার পুরা হচ্ছে না। এখন সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে। এসপি তাকায় দেখে মসজিদের দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার, না স্যার, আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলতে চায়, চৌকিদার বলে না স্যার, আসবি না? আমার সাহস হয় না। এসপি নিজে কাতার ছেড়ে দেয়, চৌকিদার হাত ধরে নিয়ে আসতেছে। রিয়াসা বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি ঘোষণা করছি করোনার কারণে 1.5 ফুট পর পর করোনা বেড়ে থাকবি, ভিতরে কোনো করোনা নাই। আল্লাহ রাসূল বলছে কাতারে কোনো ফাঁকটা চলবি না। আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদার বলে স্যার আমি গোটা এলাকা ঘুরতে ঘুরতে খালি পায়ে আমার পায়ের গোড়া কিন্তু ফাটছে, আপনার কিন্তু তেল তেলা। এসপি কয় তুই এইগুলো কথা এখানে বলিস কেন রে? তেল তেলার ফাটা এক হবি রে। আপনারা বলেন তো চৌকিদারের ফাটা পা মানে বিলেটের মতন ধারাল, সেই পাও যদি তেল তেলার সাথে লাগে ভাই। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবেন, যদি স্বামীর পাও ফাটা হয় আর বউয়ের পায়ে যদি কোনো সময় রাত্রে একবার ঘষ্টন লাগে, বউ কিন্তু ল্যাপ ছেড়া লাভ দুটা বলবে মহারণা মাপ দিলাম তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক। এই জন্য স্বামী স্ত্রীর নিয়ম হলো ঘুমানোর আগে মেসওয়াক করা, আর ঘুমানোর আগে পায়ের ফাটা পায়ে একটু ভ্যাজলিন দেওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে মনে চিন্তা করতেছে হুজুরকে আমাদের ওয়াজ করবে না, ও মা কিছুক্ষণ পরে আর মাত্র 5 মিনিট পরে আপনাদের দারুণ কিছু ওয়াজ আছে মা, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে। জোরে কোন কাতারে?
মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নতের নিয়ত করেছে। আপনারা মসজিদের মধ্যে ঢোকার পরে বসতে পারবেন না, বসার আগেই 2 রাকাত নামাজ পড়া লাগবে। সেই নামাজকে বলা হয় দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ ফজরের 2 রাকাত সুন্নত রাখাল নামাজ আদায় করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? 12 রাকাত। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা কান। ফজরের 2 রাকাত সুন্নতকে বলা হয়েছে কারিবুল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী। এখন রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করবে। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা, শুধুমাত্র হযরত উমরকে আমার দেখা হলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। এই নিয়তে রাখাল বসে আছে চুপটি করে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? জায়গা তো আছে মসজিদে, কিন্তু ওসমান গনি দেখতেছে জায়গা দখল। জায়গা দখল বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা বলতেছেন না। সাহাবীর বলে রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন হযরত আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। জায়গা দখল মানে একজন বসে আছে, যিনি বসে আছে তিনি কে? ওসমান গনি। চিন্তা করতেছে রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে আপন ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাহলে তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে না, কারণ মসজিদের মালিক কে? আরো জোরে। যদি সে ইচ্ছা করে ছাইড়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু জোর করে তাকে সরানো যাবে না। ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই জায়গায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে। কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকালেন। জোরে কোন কয়বার? তাকানটা কিরকম? একটা শিক্ষিত মানুষের দিকে আপনি সারা রাত তাকা থাকেন, চেয়ারম্যানের দিকে সারা রাত তাকা থাকেন, আমার দিকে সারা রাত তাকা থাকেন, আমরা কিন্তু রাগ করবো না। কিন্তু একটা মূর্খ মানুষের দিকে খালি 2 বার তাকান, তাকে দেখেন ওর কি রাগ হয়। যেই 3 বার কেবল চোখ দিছে রাখালছে, এই মিয়া বারবার কি দেখো আমার দিকে। ওসমান গনি ভয় ঠেলা লাভ দৌড়ছে। আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন, আবু বক্কর আর ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যে বলছে এই মিয়া বলার পিছনে কারণ হলো রাখাল যে চাকরি করে এই চাকরিতে নরম ভাষা চালু। নবী যখন বললেন মেয়েদের মাত্র 4টি আমল করা লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি মা বোনদের জন্য 5টা মিনিট যদি ওয়াজ করি আপনাদের সমস্যা আছে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পেলেন। চেতন পায়ে দেখে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছেন। নবীর হাতটা ধরে যখন কান্দে, আল্লাহ নবী বলেন খাদিজা আমি ঘুমায় গেছি কিন্তু আপনি কান্দেন কেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ
63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাচ্ছি, আমার কোনো খুশির খবর কি আপনার কাছে নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, নারীদের মধ্যে শুধু আপনি 1 নম্বর। 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর, 2 নম্বর আমার কন্যা ফাতেমাকে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনার কন্যা হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা কন্যা, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তারপরে ফাতেমা। আপনি কুলসুমার কথা না বলে, জয়নাবের কথা না বলে, আপনি রোকেয়ার কথা না বলে, আপনি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝবেন না কোন সন্তান কেমন, এটা মা বুঝতে পারে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মনে আছে ওসমান গনি লাভ দিয়ে উঠছে? মনে আছে না ভুলে গেছেন? বলতে তো, ভাইজান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি, কোনোদিনও দেখিনি ভাই, আজকে একটু দেখতেছি, এটাই কি অপরাধ? ওসমান গনি বলো, ভাই, আপনি যে সামনে কাতারে আইছেন, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে। ওসমান গনি কয়, খালি বেকাতেরা বোঝেন কেন? কুল্লু মুসলিমনি খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই, আপনার একটা পরিচয় জানার অধিকার কি আমার নাই? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার পরিচয় হলো বারান্দাত। আমি রাখাল, উট দুম্বা চাই, আমি সামনে কাতারে আইছি দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়ে নাই, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান, আপনি দেখা হলে আর কোনোদিন আসবেন না, আপনার দেখা হবে তার গ্যারান্টি আছে? রাখাল চমকাটা, কি পাগলের মতন কথা, গ্যারান্টি থাকবে না কেন? ওসমান গনি কান্দের বলে, ভাইজান, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিন এসেই দেখতে পাইবা, এই গ্যারান্টি তোমার কোন জায়গায়? রাখাল বলতেছে, কয়েক বছর হলে নামাজ পড়ো, তুমি সামনে কাতারে দেখতে পাও না কেন? তোমার চোখের মনে হয় সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখতে চাই, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনার বলেন তো, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ দেখার কথা রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো মানুষ ইবাদতের ভিতরে ঢুকবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পেলাম না, আর তুমি আজকেই দেখতে পাইবা, তার গ্যারান্টি কোন জায়গায়? রাখাল বলতেছে, আমি বুঝতে পারছি তোমার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনির দিকে বল, তুমি আমার হাত ধরো, আমি দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সদিকিন, সত্যবাদী বান্দার তোমরা সাথী হও, সত্যবাদী বান্দার দলে যাও, সত্যবাদী বান্দার সঙ্গে থাকো। আপনারা বলেন তো, এখানে সদিকিন মানে আল্লাহ কাদের বুঝাইছেন? কথা কয় না। সত্যবাদী কে?
কারা সত্যবাদী? বর্তমানে যারা বাইরে আছে তারা সত্যবাদী না যারা ভিতরে আছে তারা সত্যবাদী? আপনারা বলেন তো, আমির হামজা বেশি ভালো ওয়াজ করে না বদরুল রশিদ বেশি ভালো করে? এই সত্যি কথাটা কবেন। ওই ভিতরে কেন? আজাহারি বাহির দেশে কেন? 50 বছর কোরআনের তাফসির করে আমাদের সকলের ওস্তাদ আল্লাহর ওলি জেলখানাত কেন? এই কথা কন না কেন, কথা কন না কেন? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হও। এখন সত্যবাদীর সাথে হওয়ার গেলে বাইরে থাকলে হবি না ভিতরে যাওয়া লাগ? মরিছে রে। দরকার হলে সত্যবাদীর সাথে হওয়ার জন্য কারা কারা ভিতরে যাইতে রাজি আছেন আল্লাহরে দুইটা হাত দেখান। তারেক জিয়া তখন বগুড়াতে আসতো, আমি দেখছি তো। তারেক জিয়া নাম শুনছেন? বগুড়ার যুবকেরা মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়াকে একবার জেলখান থুছিল না ফখরুদ্দিন সরকার, মনে আছে না? নাই থুছিল। আর কোনো মিছিল আছিল? নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা যখন জেলখানায় এক চামচার মিছিল নেই। আপনারা বললেন দরকার হলে ভিতরে যাব, হাত তুলে বললেন। এটা মুখের কথা না অন্তরের কথা? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি কার হাত ধরছে? রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখতে পেলাম না, কিন্তু এমন একজন মানুষ পাইছে আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকে দেখায়া দিবে। ওসমান গনি মুচকি মুচকি হাসে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আজকে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। রাখালের হাত এরকম চাইপা ধরে বসে আছে ওসমান গনি। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, একটা হলো নামাজের সময় আর একটা হলো জামাতের সময়। আপনারা বলেন তো, ফজরের সময় হলেই কিন্তু আজান হয়, কিন্তু জামাতের সময় কিন্তু আজানের সাথে হয় না, কমপক্ষে 20 মিনিট আধ ঘন্টা পরে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যেই মাত্র জামাতের সময়, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকতেছে। একটু মনোযোগ দিবেন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? বর্তমানে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। মেহরাব বরাবর ওই পারে একটা দরজা থাকবে আর দরজার ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ ইমাম শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের একজন নেতা। তাহলে নেতা ব্যক্তি যদি ইমাম হয় তার জন্য আলাদা একটা কিছু ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? উমর যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যেই মাত্র বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি এতক্ষণ হাত ধরে ছিল, এবার হাত ছাড়া দিয়ে বলতেছে, ভাই কি হলো? রাখাল কি হয়েছে? ওসমান গনি বলতেছে, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। ইমাম এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখপার আসে দেখপার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, এই মিয়া তোর সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বললি এই মহামানবকে তুই চিনিস? এই মহামানবকে তুই চিনিস? এই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলছে এই যে ব্যক্তিরা তুই কানা কানা কইলি না, এই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে হাজি সাহেবেরা নাই? হাজি সাহেব মুরব্বী হজ করছেন? হজ করছেন? হজ হজ আচ্ছা, আপনি কিছুই শোনেন না এখন পর্যন্ত বসে থাকে।
এত রাত পর্যন্ত এটি বসে আছেন তো হাসির কি হলো রে? এই মুরব্বী যতদিন পর্যন্ত বেঁচে আছে আপনার বেঁচে থাকার গ্যারান্টি আছে? তার মানে এখানে হাজি সাহেব কেউ নাই? ও চেয়ারম্যান সাহেব আপনি তো হজ করছেন, কোন সনে গেছিলেন ভাই? ওই বাবা ডবল হাজি রে, সোহান আল্লাহ সোহান আল্লাহ। 8 সালেও গেছে, 15 সালেও গেছে। আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনার সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন না কেন? হাজার হাজার সাহাবী। সাহাবী আপনার বোধের বাংলাদেশে কোনো সাহাবী আছে? এই সবগুলো মাজার আছে, অধিকাংশ মাজারি ভুয়া। বাংলাদেশের অধিকাংশ মাজারি ভুয়া। আমি দেখলাম একটা মাজারের নাম হলো লেদা শাহ, লেদা শাহ। আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তা আমি কইলাম লেদা শাহ ঘোড়া শাহ এই দুইটা কি মাজার? বলে একজন আল্লাহর ওলি ঘোড়ার চড়া বেড়াতো, এই ঘোড়া মরছে, এই জন্য এটা হলো ঘোড়া শাহ। আর লেদা শাহ হলো ওই ঘোড়া এটি লাদিছে, সেই জন্য এটা হলো লেদা শাহ। সেই দুই মাজারত যা কোটি কোটি টাকা খরচ করছে, লেদা শাহ আর ঘোড়া শাহ, শালা একটাও শাহ না। আমি বাংলাদেশে দেখলাম এই পাকা রাস্তার ধারত মাজার বেশি হয়, রেল লাইনের ধারত কোনো মাজার নেই। ধরে কোন কথা ঠিক না, যখনই বুঝবেন রাস্তা বুঝে মাজার হয়, সব শালা ভুয়া, সব ভুয়া। তাহলে এই দিকটা পাকা রাস্তা মানে বাদ যাবি আর টাকা দিবি, বাদ যাবি আর টাকা দিবি, এই জন্য একটা মাজার বার আছে। রেল লাইন তো যেটি সেটি থামবি না, এই জন্য মাজারও নেই। আমার ভাই দেখছে হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির দরজা পাড়ি দিয়ে সর্বপ্রথম যেই কবরটা পড়বে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। যারা হজ করেন নাই যদি যান ওসমান গনির কবরের পাশে 1 মিনিট আপনি দাঁড়াবেন, 1 মিনিট দাঁড়াবেন, আপনার গোটা দেহ ঝিমঝিম শুরু হয়ে যাবে। কারণ ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন তখন বিশ্বাস করবেন মাত্র 2.5 হাত 3 হাত নিচে একটা জীবন্ত ওসমান গনি ঘুম পাড়তেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোনো মাজার নাই রে, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি আল্লাহ গানিয়ন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই ফকির, বাদ বাকি সবাই কি? কিন্তু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইল্লা ওসমান ও গানিয়ন, আর একজন ধনীর নাম হলো ওসমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী এইটা কোরআনে আল্লাহ বলেছেন, আপনি হাদিস দিয়ে বললেন ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলে সাহাবীরা তোমরা জানো না, গরিব সাহাবী আমার কাছে যখন সাহায্যের জন্য আইছে আমি আস্তে করে এরকম জুব্বা তুললাম, সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর কি অভাব, আমার চাইতে আপনার অভাব বেশি। ওগো নবী চলে যাই। এবার নবী ডাক দিলেন সাহাবী রে, আমি তোমারে দিবার পারি তো কি হয়েছে, ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো ওসমান গনির দরবারে গরিব গিয়ে দেখে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো বেশি, সে আলো টাইনা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন আলো কমাই না, এত কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে হুজুর কেমনে বলবো, সামান্য আলো বেশি, সে আলো যে কমায়। বলে আবার ওসমানের কাছে যাও। পরদিন ওসমান গনির দরবারে গিয়ে সকালবেলায় দেখে ওসমান গনি যে বালিশে ঘুম পাড়ছে ওই বালিশ ফাইটা থামান্য তুলা ঘরের মজায় পড়ে গেছে। এবার ওসমান গনি সেই তুলা খোটায় খোটায়া বালিশের খোলের মধ্যে ঢুকাচ্ছে। গরিব কয় আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো
করতো, আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। এত কৃপণের কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠান? নবী বলে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর যা দেখছি বলার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, আর ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আলগা করে দেখে কয়েক জায়গায় পাঞ্জাবি ছেড়ে গেছে। ওসমান গনি ওই সিনা পাঞ্জাবি সেলাই করবে, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। এদিক দিয়ে সুতা এই দিকে যায়, এই দিকে যায়। গরিব মনে মনে কয় কোটি কোটি টাকার মালিক, হাজার জুব্বা নতুন বানাবার পারবা, দর্জির কাছে গেলে দর্জি সেলাই করে দিবে, কিন্তু সেই জুব্বা তুমি নিজেই সেলাই করবা, কৃপণের কৃপণ। দেখতে দেখতে এক সময় গরিবের গায়ে রাগ ধরে বলতেছে, ওসমান ভাই আপনার সুঁয়ের মধ্যে সুতা যদি আমি ঢুকাই দেই আপনি কি নেবেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ দুটে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, যারা আসো আমার সুঁয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দাও। এবার গরিব গিয়ে সুঁয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি হাত ধরে বলতেছে, ধনী ধনী, তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব বলে, মিয়া ঠাট্টা করেন, ঠাট্টা করেন, আমি ধনী কেমনে হলাম? ওসমান গনি বলতেছে চোখের দিক দিয়া, তুমি আমার চাইতে অনেক ধনী। ভাইজান আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, তুই যে কৃপণের কৃপণ। বলে, ভাই হাতটা ছেড়ে দেন, কিছুই দরকার নেই। ওসমান বলে, পাগল হইছো? আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকে সিরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তোমাকে নেওয়াই লাগবে, নিতে হবে, কি নিবা কও? গরিব বলে, হাতটা ছেড়ে দিলে আমি চলে যাই। এমন সে ওসমান গনি হাত ধরে বলতেছে, ম্যানেজার। ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলে, জানো আমার সিরা পাঞ্জাবি সেলাই করার জন্যে সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইছে, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া। গরিব বলে, হুজুর কি করলেন, কি করলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট আমারে দিবেন কেন? ওসমান বলে, ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার জন্য আমারে 200 উট কেন দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট হবে? বলে, 2000-এর কিছু বেশি। ওসমান বলে, গোটা ফার্মের সব উট আমার ভাইকে তুমি দিয়ে দাও। গরিব কান্দার বলে, দিবেন না? কি করবো আমি এত? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে 2000 উট যদি আপনি আমারে দেন, তাহলে 3 বার আমি কি দেখলাম? বলে, কি দেখছো ভাই? বলে, আলো বেশি হয়েছে, বলে আলো কমাইছেন। তারপরে বালিশ ফাইতে তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটা খোলের মধ্যে ঢুকাইলেন, তারপরে সুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান বলে, ভাই রে, তুমি 3 বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর আমি তোমারে যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার নতুন পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দিয়া ওসমান যেন আখেরাতে পায়। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই মিয়াই, তুই যারা কানা কানা বলতেছিস, এই মহামানব হযরত ওসমানকে তুই চিনিস? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, ভাইরে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এই দেখেন, আমার দিকে তাকান। রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমার কইছে, হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যে মানুষকে দেখবা সেই মানুষটি হলো হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই, কিন্তু সেই হযরত উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি আমি ওই পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব।
ওই জায়গার মধ্যে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে মসজিদের মধ্যে, সবাই যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়া ওই মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আমি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, এই পাগল কেমনে ঢুকলো, এই পাগল কোত্থেকে আসলো, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোত্থেকে আসলো রে? সমস্ত সাহাবীরা যখন গজরে উঠছে, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। তাহলে তোমরা চুপ করো, তোমরা চুপ করো, মসজিদ কোনো হাট বাজার না, এতগুলো সাহাবী চিল্লাইতেছো কেন? তোমরা চুপ করো, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে, এর বিচার হবে আল্লাহর আইন দিয়া। এখন তোমরা বলো এই বিচারটা কি তোমরা দেখতে চাও? সাহাবীরা বলতেছি, আমির আল মুমিন আপনি বলেন কি? অবশ্যই বিচার দেখব। উমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন তোমরাই সিদ্ধান্ত নাও, আগে নামাজ হবে না আগে রাখালের বিচার হবে, তোমরাই সিদ্ধান্ত নাও। সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ হবে, কারণ সব কিছুর আগে নামাজ, নামাজের পরেই সব কিছু। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, তাহলে একটু ধৈর্য ধরো, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে মসজিদের মেহরাবের মধ্যে। আবার বলতেছে এর বিচার হবে কোরআন দিয়া। তবে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়াইতে আমার মাত্র 10টা মিনিট টাইম লাগতে পারে, এই 10টা মিনিট কি তোমরা ধৈর্য ধরবা? সাহাবীরা বলতে, এই বিচার দেখার জন্য 10 মিনিট কেন, 10 ঘন্টাও ধৈর্য ধরতে আমরা রাজি আছি। আমার সামনে যারা বসে আছেন ভাই, ফজরের 2 রাকাত নামাজের পরে ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে এটা দেখাবে। আমরা সকলেই কিন্তু বলেছি আমরা কোরআন শুধু শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন দেখবো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ফজরের নামাজ আদায় করতে ওমর ফারুকের মাত্র 10 মিনিট। জোরে কোন কয় মিনিট? এই 10টা মিনিট একটু আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। পারবেন না? কারা কারা পারবেন আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলে না দেখেন তো কে কে তুলতেছে। মুরব্বী আপনি তোলেন, তোলেন তোলেন, লিল্লাহে তাকবীর, তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ফজরের 2 রাকাত নামাজ শেষ, ফজরের 2 রাকাত নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। খুব খেয়াল করবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন, মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল যেতে আছে না নাই? তারপরে যোহরের পরে সুন্নত নফল আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে আপনারা বলেন তো, এই 3 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল আছে আর 2 ওয়াক্ত নামাজের পরে নাই কেন? এই 2 ওয়াক্ত নামাজে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক মুখ ঘুরাইলেন ঠিকই, কিন্তু বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী তাকায় আছে। আজকে রাখালের বিচার হবে, তওবা পড়ার কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে মুনাফিক ভণ্ড কয়। এই ব্যাটার বিচার আজকে হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়া না ওমরের শক্তি দিয়া? আজকে আমাদের বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের বিচার নাই। আমাদের বাংলাদেশের বিচারের অবস্থাটা কিরকম একটা দৃষ্টান্ত দিন। 7 বছর ধরে ওই কানসাপের ন্যাংরা আমের চাষ করতেছে আমাদের বগুড়ায়। কয় বছর?
5 বছর পরে গাছটা যখন মোটা তাজা হয়েছে, এবার জ্যৈষ্ঠ মাসে দেখতাম পাকছে কিনা, গাছের গোড়া দিয়ে দেখে পাকছে, তো একটা ছোট্ট ছেলে গাছের ডালে বসে ওই পাকাম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ আম খাই নাই, আজকে আমার গাছে তোর আম পাকতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি বসকি বসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলতে, চাচা কোথায় গিয়ে আমার বাপকে বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছত চড়ছে, আমার বাপকে কোথায় খুঁজবেন আপনি, খোঁজার দরকার নাই, তাকায় দেখেন ওই যে আপনার গাছত চড়ে বসে আছে। এবার বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে চোরের বিচার চোর কোনদিন করতে পারবে না। প্রধান বিচারপতিকে 11 বছর জেল দেওয়া হচ্ছে, ধরে কথা ঠিক না? হায় হায় রে, এটা কোন দেশ রে, মাথা বসলো রে। বিচার হবে কি দিয়ে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বসলেন না, একাই দেখে রাকাল ওই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজে যখন ওমর ফারুক নামাজের নিয়ত করছে, রাখাল কিন্তু পিছনেই এখন ঠিক কিনা, ওই পিছনে ফজরের 2 রাকাত নামাজ পড়ছে, রাখালের ভিতরেই বিচার শুরু হয়ে গেছে। আপনার বলেন তো, ভিতরে যখন বিচার শুরু হয়, এটা কিন্তু দুনিয়ার কোনো কোর্ট কাছারির বিচার না, এটা হলো বিবেকের আদালতের বিচার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, দুনিয়াতে যত আদালত আছে সবচেয়ে বড় আদালতের নাম কি? আরো ধরে বলেন। রাখালের বিবেকের আদালতে বিচার শুরু হয়েছে। যেই মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখতে চাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে উমরকে দেখাটাই হলো আমার দুনিয়ার চাওয়া, একটা বার যদি হযরত উমরকে আমি দেখতে পাই, আর সেই উমরকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, সেই উমরকে আমি তওবা পড়াইছি, আমার কি হবে দুনিয়ায়, এই চিন্তা রাখাল করতেছে না। রাখাল চিন্তা করে আমার আখিরাতে আমার কি হবে। সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট টাকায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কন্ট্রাক্টর। ওমর ফারুক এক দৌড় এসে রাখালকে, ওই বসে থাকা রাখালকে একটানে উঠায় বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা করেছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমরা বিচার দেখব, কিন্তু বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালে এত কিছু আমি সহ্য করেছি, আমারে তওবা পড়াইছে, আমি সহ্য করেছি, আমার মুনাফিক কইছে, আমি সহ্য করেছি, আমার ভণ্ড কইছে, আমি সহ্য করেছি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। আল্লাহর কোরআন শুধু কাগজে লেখা থাকলে চলবে না, এটা বাস্তবে দেখতে হবে। আমি যতক্ষণ এগুলো সহ্য করেছি, এই সহ্য করার পিছনে আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কাগজের মধ্যে, এই কোরআন শুধু বক্তৃতার মঞ্চে ওয়াজের মাহফিলে থাকলে হবে না, এই কোরআন আমাদের আমলের ভিতরে নিয়ে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, এই মোনাজাতের আগে সত্যি কথাটা সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা
যেদিন দুলবে اللهم صل على قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد